আয় আল্লাহ সাবেক তিনবারের আয় আল্লাহ বাংলাদেশের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, উলামায়ে কেরামের মহাব্বতে উনি চলতেন, উলামায়ে কেরামদের ভালোবাসতেন, আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে অনেক ভালোবাসতেন। আয় আল্লাহ আলেমদের মহাব্বত করতেন। আপনার বান্দি মুমূর্ষ অবস্থায় আছে, আয় আল্লাহ মনে হয় মরে যাবে এমন একটা হালাত। আয় আল্লাহ এই ক্লান্তি লগ্নে ওনার বাঁচার বড় দরকার, আপনি হায়াতে তৈয়বা দান করে দেন আল্লাহ। আয় আল্লাহ জীবনে উনি যে ভালো কাজগুলো করেছেন, আয় আল্লাহ এই ভালো কাজের উসিলায় আপনি সিহতে আফিয়ত দান করেন। আয় আল্লাহ সিহতে আফিয়ত আজলা কামেলা নসিব করে দেন আল্লাহ। আয় আল্লাহ সারা দেশের মানুষেরা উনার জন্য দোয়া করে। কেন দোয়া করে? আয় আল্লাহ ভালো মানুষের জন্য দোয়া করে। আয় আল্লাহ যারা উলামায়ে কেরামকে মহাব্বত করেছে, আয় আল্লাহ আলেমদেরকে প্রায়োরিটি দিয়েছেন। আয় আল্লাহ উনি বলেছে উলামায়ে কেরামরা নাকি জঙ্গি না, জীবনও জঙ্গি হতে পারে না। বাংলাদেশের উলামায়ে কেরাম নিয়ে যে কথা বলতে পারে সে উলামায়ে কেরামের অবশ্যই শুভাকাঙ্ক্ষী। আয় আল্লাহ এই জন্য আমরা উলামায়ে কেরামের আপনার দরওয়াজায় হাত বাড়াইলাম। আপনার বান্দিরে আপনি সিহতে আফিয়ত দান করেন, আজলা কামেলা নসিব করে দেন রে আল্লাহ। আর যদি বিদায় বেলা এসে যায়, আল্লাহ কালেমা পড়তে পড়তে কালেমার সাথে ঈমানের সাথে আপনি মরণ নসিব করিয়েন রে আমার আল্লাহ। আল্লাহর নবী বললেন, হে আজরাইল তুমি সারা দুনিয়ার যত মানুষ আছে সব মানুষের রূহ কবজ করার দায়িত্ব তোমার, কেমনে তুমি দায়িত্ব পালন করো? তুমি বলো না। আজরাইল কয় নবী আমার এটা আমার ব্যক্তিগত কামালিয়াত না, আমি আমার নিজের পাওয়ারে পারি না। আল্লাহ পাক আরশে মুআল্লার মধ্যে একটা গাছ বানাইছেন, ওই গাছের মধ্যে পাতা আছে সবার নামে। জুনায়েদ আল হাবিবের নামে পাতা আছে, আমার বাবার নামে ওখানে পাতা আছে। এখানে যতগুলো মানুষ আপনারা আছেন সবার নামে সিঙ্গেল পাতা। ওখানে কি লেখা আছে? ওই পাতার নাম মধ্যে লেখা আছে আপনার পূর্ণ নাম, শুধু পূর্ণ নাম না, ওই পাতার মধ্যে লেখা আছে আপনার লাইফের পূর্ণ ঠিকানা। বাড়ি কই? কয় কঙ্গাই। কঙ্গাই কোন বাড়ি? কয় মিয়াজি বাড়ি। কোন থানা? কয় চান্দিনা। কোন জেলা? কয় কুমিল্লা। কোন দেশ? কয় বাংলাদেশ। পূর্ণ ঠিকানা ওই পাতার মধ্যে লেখা আছে। এবার আজরাইল কয় নবী আমি কেমনে বুঝি জানেননি? 40 দিন আগে ওই পাতাটা আস্তে আস্তে হলুদ রঙের হয়ে যায়। কি রঙের? আস্তে আস্তে ইয়েলো কালার হয়ে যায়। ওই পাতার দিকে তাকাইয়া আমি বুঝতে পারি বান্দাটা দুনিয়ার মধ্যে বাঁচবে না, ও মারা যাবে। এই চিন্তা করে তখন আমি পাতার বরাবর যায় দেখি ওই জায়গার মধ্যে নাম লেখা আছে বান্দার, আবার ঠিকানাও লেখা আছে রে। সঙ্গে সঙ্গে বান্দাটা স্মরণ করাইয়া দিই, হাই মুমিন বান্দা বাঁচবি না, 40 দিন পরেই মরণ হবে।